ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার 2025-এর আজকে বাংলার শেষ 3টা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের টেস্ট পেপারের 213, 225 এবং 250 নম্বর পেজের যে বাংলা প্রশ্ন সেটটি রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি সমস্ত বাংলা সেট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখনি, আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নাও। পেজ নাম্বার 213, এই পেজের যা যা প্রশ্ন সেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়কে জরিমানা দিতে হয়েছিল, অপশন সি 5 টাকা। 2 নম্বর, পীরগঞ্জে যে উপলক্ষে যেতে হবে সেটি হলো অপশন এ মেয়ের বিয়ে। 3 নম্বর, কথাই বলে ব্রহ্মবাক্য, ব্রহ্মবাক্য হলো বেদবাক্য। 4 নম্বর প্রশ্ন, উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, হাতির নাম আদরিণী। 5 নম্বর, জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হলো, এর মধ্যে কোনো অপশনই হবে না, সেটা হবে যশোর। 6 নম্বর হচ্ছে মহাভাষ্য লেখেন পতঞ্জলি। 7 নম্বর, বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন, অপশন বি স্বামী বিবেকানন্দ। 8 নম্বর, বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, কলকাতার ভাষা। 9 নম্বর, আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী। 10 নম্বর, মহাত্মা কবির মানুষকে থাকতে বলেছেন, অপশন সি সত্য পথে। 11 নম্বর, ভ্যান গঘের বিখ্যাত চিত্রটি হলো তারাময় রাত। এরপর 12 নম্বর প্রশ্ন, ধর্মের দখলদারিকে কবি শ্রীজাত বলেছেন, অপশন বি প্রাতিষ্ঠানিকতা। 13 নম্বর, রক্তে আমি হলাম রাজপুত্র। 14 নম্বর, হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। 15 দাগের প্রশ্ন দিয়েছে, করুণ মুখে জবাব দিচ্ছে সে দুর্পদ। 16 নম্বর, পোর্টরাজ গল্পের যে মাসের উল্লেখ আছে সেটি হলো আষাঢ়। 17 নম্বর, তাঁর সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ পাওয়া যায় সেটি হলো অপশন এ কার্নেশন। 18 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, অপশন বি উইলিয়াম জোন্স। 19 নম্বর প্রশ্ন, ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে, অপশন এ 1538 সালে। 20 দাগের প্রশ্ন, বিভাজ্য ধ্বনির মূল ভাগ, অপশন সি 2টি। 21 দাগের প্রশ্ন, পার্শ্বিক ধ্বনি হলো, অপশন এ লক। 22 নম্বর, কই বই আই যাও, বাংলা উচ্চারণে এদের বলা হয়, অপশন সি অর্ধ স্বরধ্বনি। 23 নম্বর, শব্দার্থকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, প্রথমটি সাধারণ অর্থ, দ্বিতীয়টি হলো অপশন ডি নিদর্শন। 24 নম্বর, অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত শব্দটি হলো, অপশন এ সমার্থকতা। 25 নম্বর, থিস্টাস হলো একটি, অপশন বি গ্রিক শব্দ। 26 নম্বর, গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা। 27 নম্বর, টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন, অপশন বি নিধুবাবু। 28 নম্বর হচ্ছে সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন, অপশন এ পঞ্চানন কর্মকার। 29 নম্বর, দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন, অপশন বি বিপিন বিহারী দাস। 30 নম্বর, এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন 1953 সালে। এরপর শূন্যস্থান দিয়েছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন ড্যাশ পার হইয়াছে 50। 32 নম্বর, বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। 33, কবচ কুণ্ডল নেই, ধনুক টুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না। এরপর ক্রম অনুযায়ী সাহিত্যে বলেছে। 34 দাগের প্রশ্ন দিয়েছে যে ফার্স্টে হবে, মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। এরপর হবে, মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো। 2 নম্বর হবে, আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। এবং 3 নম্বর হবে, অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন। তার মানে এ নাম্বার অপশন হবে। এরপর সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, দুটি চলতি কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণেও নেই, এটা হবে সত্য। 2 নম্বর, যেটা ভাবহীন প্রাণহীন, সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের, এটা হবে হচ্ছে মিথ্যা। তারপর, তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গয়না পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, এটা হবে হচ্ছে সত্য। তারপর, জাতীয় জীবনে যেমন বল আসবে তেমনি ভাষা শিল্পে সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ দাঁড়াবে না, এটা হবে হচ্ছে মিথ্যা। অর্থাৎ
অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। 36 দাগের প্রশ্ন আহ, দিয়েছে যে গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, এটা হবে হচ্ছে মিথ্যা। তারপর দামার বউয়ের চোখে আগুন ঝরে, এটাও হবে মিথ্যা। তারপর লোক এসে শুধোচ্ছে দুর্পদ, পোটরাজ কেমন আছে, এটা হবে সত্য। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, এটা হবে সত্য। অর্থাৎ আমাদের অপশন হবে এ নাম্বার। এরপর স্তম্ভ মিলাও দিয়েছে, একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, এটা হবে অপশন বি যৌগিক স্বরধ্বনি। খণ্ডধ্বনির অপর নাম হবে বিভাজ্য ধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে অপশন এ গুচ্ছধ্বনি। আর মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এরপর আরেকটা স্তম্ভ মিলাও দিয়েছে, গহন কুসুম কুঞ্জ মাঝে, এই গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পতিতোদ্ধারিণী গঙ্গে, এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়। আমি অকৃতি অধম, তিনের হবে বি। যাবো না যাবো না যাবো না ঘরে, এটা হবে হচ্ছে অতুল প্রসাদ সেন। এরপর বিবৃতি ও কারণ নির্ণয় করতে বলেছে। এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটের সুবিধা নয়। তো প্রথমটা ঠিক হলেও দ্বিতীয়টা ভুল, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এরপর কেস বেসড কোশ্চেন দিয়েছে, একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি এখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটি হলো স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে বিদ্রূপ করা। এরপর পরবর্তী প্রশ্ন সেটে আসি। 225 নম্বর পেজের যে প্রশ্ন সেটটি রয়েছে, 1 নাম্বার, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। মঙ্গলা গায়ের এড়ে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল, অপশন সি ডেপুটি বাবু। 3 নাম্বার, জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন, অপশন বি 1700 টাকা। 4 নাম্বার, হস্তি পৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন, অপশন সি জয়রাম মুখোপাধ্যায়। 5 নাম্বার, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোর। 6 নম্বর, মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি। 7 নম্বর, গদাই লস্করি চাল হলো সংস্কৃতর। 8 নম্বর, ভাষাকে করতে হবে সাবস্পাত। 9 নম্বর, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। 10 নম্বর, যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। 11 নম্বর, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। 12 নম্বর, আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি রথ। 13 নম্বর, জাদু অশ্ব মরুপথে হয় উট। 14 নম্বর, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে, খরচুর অর্থ খেজুর। 15 নম্বর, পোটরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। 16 নম্বর, উঠে দাঁড়াবো কষ্টে সৃষ্ট। 17, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে, সমঝে পার হতে হবে। 18 নম্বর, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। 19 নম্বর, স যে ধ্বনি অন্তর্গত সেটা হলো উষ্ণ ধ্বনি। 20 নম্বর, আনন্দ, হরস, হর্ষ, পুলক শব্দার্থের যে অর্থকে ব্যক্ত করে সেটা হলো সমার্থকতা। 21 নম্বর, মন্দির মূল অর্থ গৃহ কিন্তু প্রচলিত অর্থ দেবালয়। 22 নম্বর, থিস্টাস হলো গ্রিক শব্দ। 23 নম্বর, শব্দার্থের প্রথম ভাগটি হলো সাধারণ অর্থ। 24 নম্বর, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি। 25 নম্বর, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন উইলিয়াম জোন্স। 26 নম্বর, মহাজন শব্দের প্রচলিত অর্থ ঋণদাতা। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারাকে অনুসরণ করেছে সেটা হলো শব্দার্থের অপকর্ষ। 27 নম্বর, হাফ আড়াই আখড়াট গানের জনক হচ্ছে মোহনচাঁদ বসু। 28 নম্বর, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। 29, প্রথম বাঙালি সাঁতারু হলেন মিহির সেন। 30 নম্বর, ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন ধর। এরপর শূন্যস্থান দিয়েছে যে সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তার করিলেন। 32, যত রেল এবং গতাগতি সুবিধা হবে তত
পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, 33 দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে। এরপর ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, 34 দাগের অ্যান্সার হবে অপশন বি। এরপর 35 দাগের অপশন হবে সি। 36 দাগের অপশন হবে, এটা সবকটাই ভুল রয়েছে, ঠিক আছে, এটা সবকটাই ভুল রয়েছে। অপশন হবে সত্য মিথ্যা সত্য সত্য। কেমন? দেখো, এখানে বুঝিয়ে দিচ্ছি এটা আমি। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, এটা আমরা বইতেই পেয়েছিলাম, এটা ঠিক হবে। সামনে নিম গাছে একটা কোকিল ডাকে, কোকিল কিন্তু ডাকছিল না, আমাদের কোকিল কিন্তু এই পাখিটির উল্লেখ ছিল না, তাই এটা মিথ্যা। এরপর দুর্পদ গজ গজ করে আপন মনে, হ্যাঁ এটা সত্য। সারা আকাশ মেঘে ঢাকা, এটাও সত্য। তাহলে সেই হিসাবে সত্য মিথ্যা সত্য সত্য অ্যান্সারটা হবে। এরপর স্তম্ভ মিলাও দিয়েছে, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, এটা হবে ডি নাম্বার বাক ধ্বনি। তারপর মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হবে অপশন সি 30টি। শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে বলে অপশন বি জ্যোতি। আর প্রথম আধুনিক থিস্টাস হচ্ছে পিটার মার্ক রজেট। এরপর স্তম্ভ মিলাও দিয়েছে, ও দয়াল বিচার করো, গানটির রচয়িতা হচ্ছে অখিল বন্ধু ঘোষ, কুহু কুহু কোয়েলিয়া। এটা হবে অপশন এ কাজী নজরুল ইসলাম, ছেড়ে দাও কাচের চুরি বঙ্গনারী। গানটির রচয়িতা হচ্ছে অপশন বি মুকুন্দ দাস, আমার প্রতিবাদের ভাষা। এই গানটির রচয়িতা হচ্ছে সলিল চৌধুরী। তাহলে হবে অপশন এ, অপশন এ হবে রাইট অ্যান্সার। এরপর বিবৃতি দিয়েছে, আমার জন্য অপেক্ষা করো, সময়টা মোটেই সুবিধের নয়, দুটোই ঠিক। আর কারণটা বিবৃতির জন্য একদম পারফেক্ট, তাই হবে অপশন সি নাম্বার। এরপর কেস বেসড কোশ্চেন দিয়েছে, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এটা হচ্ছে অপশন এ আভিজাত্যের গৌরবকে বুঝাচ্ছে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন সেটে আসি। লাস্ট আমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা প্রশ্ন সেট, পেজ নাম্বার 250, ঠিক আছে। 1 নাম্বার, মঙ্গলা গায়ের এরে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছিল ডেপুটি বাবু। 2 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? 1700 টাকা। 3 নম্বর, এক জোড়া নতুন বলদ কিনে এনেছে ইমাদ্দি শেখ। 4 নম্বর প্রশ্ন, হস্তিপিঠে আরোহণ করিয়াই গেলেন অপশন বি জয়রাম মুখোপাধ্যায়। 5 নম্বর, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল আদিনী। 6 নম্বর, বাংলাদেশের স্থানে স্থানে রয়েছে রকমারি ভাষা। 7 নম্বর, গদাই লস্করি চাল হলো সংস্কৃত। 8 নম্বর, ভাষাকে করতে হবে সাব ইস্পাত। 9 নম্বর, যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা। 10 নম্বর, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। 11 নম্বর, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। 12 নম্বর, দিগ্বিজয়ে যেতে হবে সাজিয়ে দিলেন দুয়োরানি। 13 নম্বর, জাদু অশ্ব মরুপথে হয় উট। 14 নম্বর, নিশ্চিন্ত পৌঁছবো সেই তৃষ্ণা হলো খরচুরের দ্বীপে, খরচুর শব্দের অর্থ হলো খেজুর। 15 নম্বর, কাকটা উড়ে পালায় ডাকতে ডাকতে। 16 নম্বর, একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল তামার বাড়ির দরজায়। 17 নম্বর, উঠে দাঁড়াবো কষ্টে সৃষ্টে। 18 নম্বর, সংস্কৃত গ্রিক ল্যাটিন ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন উইলিয়াম জোন্স। 19 নম্বর, দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ যে ধ্বনির মধ্যে পড়ে সেটি হলো অবিভাজ্য ধ্বনি। 20 নম্বর, দন্তাস্ব পেটকানা মহাস্ব তালবস্য যে ধ্বনির অন্তর্গত সেটা হলো উষ্ণ ধ্বনি। 21 নম্বর, বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছের ধ্বনির সংখ্যা 200টি। 22 নম্বর, আনন্দ হর্ষ হরষ পুলক শব্দার্থের যে অর্থ ব্যক্ত করে সেটি হলো সমার্থকতা। 23 নম্বর, প্রথম আধুনিক থিসরাস হলো পিটার মার্ক রজেটের থিসরাস। 24 নম্বর প্রশ্ন, মন্দির মূল অর্থ গৃহ কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে দেবালয়। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা লক্ষ্য করা যায় সেটা হলো শব্দার্থের উৎকর্ষ। 25 নম্বর, মহাজন শব্দের প্রচলিত অর্থ ঋণদাতা। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারাকে অনুসরণ করা হয়েছে সেটি হলো শব্দার্থের অপকর্ষ। 26 নম্বর, ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন অপশন বি জন গারল্যান্ড। 7 নম্বর প্রশ্ন, হাফ আখড়াই গানের জনক হচ্ছে মোহনচাঁদ বসু।
28 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য যন্ত্র সঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিলনে যে নতুন সঙ্গীত ধারা জন্ম হয় সেটি হলো ফিউশন। 29 নম্বর, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিমাবাইন আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 30 নম্বর, প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন জন্মগ্রহণ করেন পুরুলিয়ায়। এরপর শূন্যস্থান পূরণ করো। 31 নম্বর প্রশ্ন দিয়েছে যে আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরেরও তাও নেই দেখছি। 32 নম্বর প্রশ্ন, যত রেল এবং গতানুগতিক সুবিধা হবে ততই পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। 33 নম্বর, নিশ্চিন্ত পৌঁছবো সেই তৃষ্ণা হলো খরচুরের দ্বীপে। 34 নম্বর, ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। ফার্স্টে দেখো হবে হচ্ছে 4 নম্বর, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজুবাবুর মেয়ের বিয়ে। তারপরে হবে 3 নম্বর অপশানটা, অর্থাৎ আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। তারপরে হবে 2 নম্বর অপশান, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। আর লাস্টে হবে 1 নম্বর, অর্থাৎ 2 নম্বর অপশানটা কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হবে। এরপর সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। সত্য মিথ্যার মধ্যে দেখো, পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা প্রাকৃতিক কল্পিত মাত্র, এটা হচ্ছে মিথ্যা হবে, কারণ সঠিক উত্তর হচ্ছে ওই সংস্কৃত হবে। এরপর 2 নম্বর, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না, হ্যাঁ সত্য। তারপর ভাষাকে করতে হবে মধুর কমল, এটা হচ্ছে ভুল হবে, কারণ ইস্পাতের মতন সাফ হতে হবে। 4 নম্বর, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা হচ্ছে ঠিক হবে। নেক্সট 36 দাগের কিন্তু সমস্ত অপশানই এক্ষেত্রে আমাদের ভুল রয়েছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে 1 নম্বর, দূরপথ এখন ঠাকুরের মুখে হচ্ছে চাওয়ার সময়, এটা হচ্ছে সত্য। 2 নম্বর, সামনের নিম গাছে একটা কোকিল ডাকে, এটা হবে মিথ্যা। 3 নম্বর, দূরপথ গজগজ করে আপন মনে, এটা হবে সত্য। আর 4 নম্বর হচ্ছে এ হলো শ্রাবণ মাস সারা আকাশ মেঘে ঢাকা, এটা হবে মিথ্যা। তাহলে সত্য মিথ্যা সত্য সত্য সঠিক উত্তর হবে। এরপর একটা স্তম্ভ দিয়েছে যে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। তারপর বাক্যের সুরের ওঠাপড়াকে বলা হয়ে থাকে সুর তরঙ্গ। একের বেশি স্বরধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয়, অপশন বি যৌগিক স্বরধ্বনি। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু, শব্দার্থের প্রসার। এরপর 38 দাগের প্রশ্ন, এটা দিয়েছে যে অপশন এ হবে সঠিক উত্তর, তোমরা এটা দেখে নিও এক্ষেত্রে। এরপর বিবৃতি দিয়েছে, বিবৃতি রোসো আমার জন্য দাঁড়াও, সময়টা মোটের সুবিধের নয়, দুটোই ঠিক, আবার কারণটা বিবৃতির জন্য একদম পারফেক্ট। তাই অপশন এ সঠিক উত্তর। এবং লাস্ট আমাদের কোশ্চিন দিয়েছে টেস্ট বেস্ট, বলেছে যে নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপীঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জেমশাই ও হাতিটি কার? মুখুজ্জেমশাই বিনীতভাবে বলিলেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটি হলো অপশন এ আভিজাত্যের গৌরব। তো আজকে এই প্রশ্ন সেটগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সেটের আলোচনা এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে এবং তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই জানাবে।